This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। অনির্বাণ, আজকে বাইরে বেশ গরম ছিল না? ভয়ঙ্কর, মানে সাংঘাতিক গরম। এই সাংঘাতিক গরমে শহর কলকাতার রাস্তায় দৌড়তে দেখা গেল চাকরি প্রার্থীদের। তাদের দাবি স্পষ্ট যে আমাদের চাকরি চাই, আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের এখনো ইন্টারভিউতে ডাক পর্যন্ত হয়নি। কিন্তু হবু শিক্ষকদের কপালে চাকরি নয়, জুটল প্রিজন ভ্যান। সন্ধ্যায় টেট উত্তীর্ণ আন্দোলনকারীরা পৌঁছে গেলেন শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে। দাবি একটাই, নিয়োগ দিতে হবে। শিক্ষামন্ত্রী অবশ্য আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। 2022 সালে আমরা যোগ্য, আমাদের কাছে ওএমআর আছে। যাদের অযোগ্য তাদের জন্য মুখ্যমন্ত্রী ভাবনা আছে। 3 বছর ধরে বসে রয়েছে আজকে, তার জন্য এই যে আমাদের মাল লাঠি ঝাঁটা ঝুঁকছে। মেসেজে নোটিফিকেশন চাইতে আমাদেরকে পুলিশ নিয়ে চলে যাচ্ছে, তারা ইজরা করছে, আমরা কেবল করেছি। ফের হকের চাকরির দাবিতে বিক্ষোভ ঘিরে তুল কালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ধরপাকড়। $50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে রাজপথে 2022-এর টেট উত্তীর্ণদের তুমুল বিক্ষোভ। ধর্মতলা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আচমকা বিধানসভা ভবনের দিকে দৌড়। বিক্ষোভকারীদের পেছনে তাড়া করে পুলিশ। 2022 সালের টেট উত্তীর্ণরা তারা কিন্তু এভাবেই মেট্রো থেকে বেরিয়ে রানী রাসমণি রোডের সামনে কিন্তু এভাবেই তারা চলে এসছেন। একেবারে পুলিশের উপরে চড়া হয়ে দৌড় লাগিয়েছেন চাকরি প্রার্থীরা। 2022 টেট উত্তীর্ণরা দৌড় লাগিয়েছেন। দৌড়ে বিধানসভার গেটের সামনে পৌঁছে যান আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। শুরু হয়ে যায় ধরপাকড়। পুলিশের তরফ থেকে ধরপাকড় শুরু এবং পুলিশের সঙ্গে এই মুহূর্তে বিধ্বংসী পরিস্থিতি রণক্ষেত্র দেখা নিয়েছে। পুলিশের সাথে রীতিমতো খণ্ডযুদ্ধ। এই মুহূর্তে পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ। পুলিশ কিন্তু জোরপূর্বক পুলিশ ধরপাকড় করতে। মুখ্যমন্ত্রী যাতে আমাদের নিয়োগটা দেন, আমাদের এই আশ্বাসটুকু দিলে আমরা অনেকটা এই জ্বালার থেকে মুক্তি পাবো। পশ্চিমবঙ্গের সব থেকে স্বচ্ছ টেট 22 টেট, সেই টেটকে কেন বসিয়ে রাখা হচ্ছে? আজকে গুলি করে দিক, আজকে এই জীবন রাখা 5.5 বছর ধরে ওয়েট করে আছে একটা ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য। কেন যাবো আমরা? 3 বছর ধরে দাঁড়িয়ে আছি, ইন্টারভিউ নোটিশটা দেন, কেন যাবো? কেন আমরা স্বচ্ছ ইন্টারভিউ নোটিশ চাই, আমাদের সেই নোটিশ দেওয়া হচ্ছে না। আন্দোলনকারীদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। আমাদের সম্পর্কে কিছু ভাবছেন না মাননীয়, আমরা আর কোথায় যাব? আমাদের 50,000 শূন্য পদে অবিলম্বে নোটিশ। দেখতেই পাচ্ছ যে আমাদের সঙ্গে কথা বলছিলেন যে সমস্ত চাকরি প্রার্থীরা রাস্তার উপরে বসে যারা স্লোগান দিচ্ছিলেন, তাদেরকে কিন্তু রীতিমতো পুলিশ কর্মীরা যারা রয়েছেন, একেবারে ডিসি সেন্ট্রাল থেকে শুরু করে একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা রয়েছেন, তাদের নির্দেশে তাদেরকে টেনে হিচড়ে সবাইকে কিন্তু প্রিজন ভ্যানে তুলে দেওয়া হচ্ছে। পুলিশের পা ধরে কাঁদতেও দেখা যায় চাকরি প্রার্থীদের। যদিও রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন এসবের কোনো যৌক্তিকতাই নেই। ভ্যাকেন্সি কোনো নির্দিষ্ট করে বলা হয়নি কত আছে, কেননা খুব পরিষ্কার দপ্তরে জানেন এগুলো পাঠাবে ডিস্ট্রিক্ট ডিপিএসসি, এরা পাঠাবে। সেখানে এই একটা 50,000 51,000 ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে, এইটার কোনো মানে নেই। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল দাবি করেছিলেন বছরে 2 বার নিয়োগ হবে। মনে করি যে বছরে 2 বার নিয়োগ হবে। 2024 সালের ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 5 লক্ষ সরকারি চাকরি দিতে চান। চাকরি চাই, চাকরি, সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য। কিন্তু বছর বছর নিয়োগ তো দূরস্থ। 3 বছর আগে হওয়া পরীক্ষারই এখনো ইন্টারভিউ নোটিশ দেওয়া হয়নি। ছেলেমেয়েরা টেট পাস করে বসে আছে, তাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা সত্ত্বেও তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট প্রসেস কন্ডাক্ট হচ্ছে না, ওবিসির মামলার অজুহাত দেখানো হচ্ছে। আর সরকারের কাছে যদি শূন্য পদে হিসাবই না থাকে, কিসের ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল? সুমন মহাপাত্র এবং সুপ্রিয় গুহ রিপোর্ট।
TV9 বাংলা। ফেলে আসা চাকরি চাই, জীবনে নিশ্চয়তা চাই, তাই ডিমোশনেও আপত্তি নেই। হাই স্কুলে চাকরি যাওয়ার পর এবার পুরনো প্রাথমিকের চাকরিতেই ভরসা রাখছেন। প্রাথমিক স্কুলে শিক্ষক পদে ফিরতে আবেদন পূর্ব মেদিনীপুরের 38 জন চাকরিহারা। এবার তাতে সবুজ সংকেত শিক্ষা দপ্তরেরও। সরকারের যুবকাষ্টে পড়ে আর আমরা কোনো অনিশ্চয়তার মধ্যে থাকতে চাই না, অনিশ্চয়তাতে থাকতে চান না, তাই জীবন বাঁচাতে পদের অবনতিতেও রাজি। আদালতের নির্দেশে হাই স্কুলের চাকরি গেছে, তাই এবার পুরনো চাকরিতেই ফেরার হিড়িক। পুরনো চাকরি মানে প্রাথমিক স্কুলে শিক্ষকের চাকরি। পূর্ব মেদিনীপুর জেলার 38 জন শিক্ষক শিক্ষিকা নিজের পুরনো কর্মস্থল প্রাইমারিতে ফিরতে চেয়ে আবেদন করেছিলেন। তাদের আবেদনের ভিত্তিতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। সূত্রের খবর, এক সপ্তাহের মধ্যে শিক্ষক শিক্ষিকারা পুনর্নিয়োগের চিঠি হাতে পাবেন। যেখান থেকে রিজাইন করে হাই স্কুলে গেছিলেন, আবার তারা সেইখানে মূলত জয়েন করবেন। আমরা চিঠি পেয়েছি, আমরা নোটিফিকেশন করব, আমরা একটা প্রিলিমিনারি ভেরিফিকেশন করে তাদেরকে আবার রিজয়েন করাবো। ইনি কার্তিক আদক 2004 সালে প্রাথমিক শিক্ষক পদে যোগ দিয়েছিলেন, পরে পদোন্নতি হয়ে প্রধান শিক্ষক হয়েছিলেন, কিন্তু পরে হাই স্কুলে পদার্থবিদ্যার শিক্ষক হিসেবে যোগ দেন। আজকে পরীক্ষা দিয়ে আবার যদি আমি চাকরিতে ঢুকি, পরবর্তীকালে আবার 7 বছর পরে একই রকম ব্যবস্থার যে সম্মুখীন হব না, এ কথাটা কিন্তু আমাদেরকে কেউ গ্যারেন্টি দিতে পারবেন না, ইভেন সরকারও গ্যারেন্টি দিতে পারবেন না। সুতরাং জীবিকাটা আগে বাঁচাতে হবে। আমি একজন হতভাগ্য শিক্ষক যে কিনা প্রধান শিক্ষকের পদ ছেড়ে কেবলমাত্র ফিজিক্স সাবজেক্টটাকে ভালোবেসে আমি সেকেন্ডারি স্কুলে গিয়েছিলাম, কিন্তু সে জায়গায় সরকারের যে চক্রান্ত তার বলি হতে হলো আমাকে। তবে হাই স্কুলে চাকরি যাওয়ার পর প্রাথমিকে ফিরতে পারলে সেটাই তাদের কাছে স্বস্তির। এসএসসিটা মাসে দুদিন করে এসএসসিটা অনেক কষ্ট করে পড়াশোনা করে পেয়েছি না, তো এটা আমাদের কাছে খুব আনন্দ না হলে একটা স্বস্তি যে হ্যাঁ আমরা পুরনো চাকরিতে ফিরে একটা চাকরি অন্তত থাকবে আমাদের। শিক্ষকদের নিয়ে ছিনিমিনি খেলছে সরকার, আক্রমণ শানিয়েছে বিজেপি। ছিনিমিনি খেলছে চাকরি নিয়ে, কর্মসংস্থান নিয়ে যেভাবে দুর্নীতি করছে এই সরকার, এক মুহূর্তের জন্য পশ্চিমবাংলায় বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতা থাকার আর কোনো অধিকার আছে বলে বাংলার মানুষ মনে করে না। শিক্ষকদের অনিশ্চিত ভবিষ্যৎ, মানসিক চাপ ও শিক্ষাক্ষেত্রে চাকরিতে অবিশ্বাসের পরিবেশ, তাই পুরনো চাকরিতে ফিরতে চাইছেন অনেকেই। কিন্তু তাদের পদের এই অবনতির দায় কি এড়াতে পারে এসএসসি বা রাজ্য সরকার? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। নাম তো পাড়ায় সমাধান, কিন্তু শাসক দলের নিচুতলার জন্য সেটা কি ক্রমশ পাড়ায় বয়ে আসা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে? সমাধানের ক্যাম্পে তৃণমূল নেতাদের থেকে হিসেব মানে পরিষেবা বুঝে নিতে চাইছেন জনতা। মহেশতলায় তারা খেলেন তৃণমূলের কাউন্সিলর, আর ডোমকলে তো T20 মেজাজে শাসক দলেরই দুই পক্ষ। তৃণমূলই মারছে তৃণমূলকে। মহেশতলায় নিজের পাড়াতেই কার্যত ঘাট ধাক্কা খেলেন তৃণমূল কাউন্সিলর। শুনলেন চোর স্লোগান। ডোমকলে পাড়া ক্যাম্পে তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতি। কলকাতা থেকে মুর্শিদাবাদ, পাড়ায় বেসামাল শাসক। বৃহস্পতিবার সকালে মহেশতলা পুরসভার 22 নম্বর ওয়ার্ডে চলছিল আমার পাড়া আমার সমাধান। সেখানে গিয়েছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়। এলাকাবাসী তাকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। এতদিন কোথায় ছিলেন? পরিষেবা নিয়ে এলাকাবাসীর প্রশ্ন বানে তৃণমূল কাউন্সিলর। আজকে কাউন্সিলর এসেছিল, কার কি সমাধান সেই জন্য গিয়েছিল, সেই জন্য এত অভিযোগ পাড়ার সব লোক গিয়েছিল, ওরা কেউ জবাব দিতে পারেনি, যার জন্য ফায়দে চলে গেছে। আমাদের গ্রামের এই অবস্থা, এই যে জল, বাচ্চারা স্কুল যেতে পারতেছে না, কোনো রকম কাউন্সিলর চেয়ারম্যানের কোনো ব্যবস্থা নেই। শেষমেশ পুলিশ এসে তাকে উদ্ধার করে। অন্য বুথের ছেলেরা এসে, যারা আমার মনে হচ্ছে আমাদের দলের কেউ নয়, তারা বাইরের লোক, তারা এসে বলছে যে অমুক বুথের অমুক জায়গায় সমাধানটা হলো না কেন। ডোমকলের 20 নম্বর ওয়ার্ডে পাড়ায় সমাধান নয়, ক্যাম্পে হয়ে উঠল গন্ডগোলের কারণ। অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠী একে অপরের দিকে তেড়ে যায়, দুজনকে ভর্তি করতে হয় হাসপাতালে। তারা হচ্ছে আগের তৃণমূল, আর যারা মেরেছে তারা পরের তৃণমূল। ওই যে অবৈধভাবে যে মারামারি, এর সুষ্ঠু বিচার আমরা চাই। আগে ওর বক্তব্য আগে বলবে না, এর বক্তব্য আগে বলবে, এই নিয়ে একটা তর্কাতর্কি হয়।
এখানে কোনো ধরনের ঝামেলা, কোনো ধরনের মারামারি কিচ্ছু হয়নি। কোথাও জনপ্রতিনিধি নিশানায়, কোথাও তৃণমূল বনাম তৃণমূল। সমাধানের ক্যাম্প শেষ পর্যন্ত কি সমস্যার সূত্রপাত হয়ে দাঁড়ালো? কালীগঞ্জে তৃণমূলে বিজয় মিছিল থেকে ছোড়া বোমার বলি তামান্নার কথা সবার মনে আছে। 81 দিন কেটে গিয়েছে, এখনো বহু অভিযুক্ত অধরা। কোনো চার্জশিট জমা পড়েনি। কেন চার্জশিট জমা পড়ল না? প্রতিবাদে অবস্থান পরিবারের। পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে বাধা দেওয়ার অভিযোগ। প্রতিবাদে পুলিশ সুপারের অফিসের বাইরে অবস্থান অনশনে তামান্নার বাবা এবং মা। সকাল থেকে একটা খবর আমাদের নজরে বারবার আসছিল, সেটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানায় 2 বাঘের মৃত্যু। যত্নের খামতির ব্যাপার নয়, বয়সজনিত কারণে মৃত্যু হয়েছে পায়েল এবং রূপার। আলিপুর চিড়িয়াখানায় 24 ঘন্টার মধ্যে 2 বাঘিনের মৃত্যু বিতর্কে এই দাবি করলেন বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা। চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে 2005 সালে ওড়িশা থেকে নিয়ে আসা হয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগ্রেস পায়েলকে। সাদা বাঘিনী রূপার জন্ম এখানে। চিড়িয়াখানা সূত্রে খবর, পায়েলের বয়স হয়েছিল 21 আর রূপার 17। আমাকে CWLW যে রিপোর্টটা দিয়েছেন তাতে দুজনেরই বয়সজনিত কারণেই মারা গেছে। আমার কাছে যে রিপোর্টটা এসছে তাতে মানে স্বাভাবিক বয়সজনিত কারণেই মৃত্যু বলে। না, যত্নের খামতি ছিল না, এবং আমরা দপ্তরের তরফ থেকে আমাদের পশু পাখিদের বিশেষ করে সবসময় অবশ্যই মনে করি, এবং তারা যথেষ্ট সকাল থেকে সন্ধ্যা তাদের পেছনে যারা কাজ করছে, আমার কর্মচারী যারা আছে তারা কিন্তু তাদেরকে সেইভাবে নিজের বাচ্চাদের মতোই লালন পালন করতে। ওই বয়সজনিত, একজনের মনে হয় 23, একজনের 17। গত সোমবার এবং মঙ্গলবার 2 বাঘিনীর মৃত্যু সংবাদ বাইরে আসার পরে বিস্তর বিতর্ক বাধে। আজ কংগ্রেসের একটি প্রতিনিধি দল আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টরের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু দেখা হয়নি। মাসখানেক আগেই আলিপুর চিড়িয়াখানাতেই পশু উধাওয়ের অভিযোগে বিস্তর জল ঘোলা হয়েছিল। মামলা হয় হাইকোর্টেও। সবটা মিলিয়ে কংগ্রেস নেতারা বন্যপ্রাণীর দেখভালে দুর্নীতির গন্ধ পাচ্ছেন, যদিও বন প্রতিমন্ত্রী বিতর্কে যেতে নারাজ। যে পর্যাপ্ত পরিমাণের খাদ্য, সুরক্ষা, মেডিকেল এডের ব্যবস্থা, এগুলো যে প্রয়োজন লাগে এই কর্তৃপক্ষ জানে না। আমরা রাজ্য সরকার বন দপ্তরের কাছে অনুরোধ করব যে আপনারা সবাইকে ডাকুন এখানে, আমরা এখানে আন্দোলন গড়ে তুলব। আমরা কিন্তু কোনো ছাড়বো না। এই চিড়িয়াখানায় ডাইরেক্টর এত বড় ঘটনা, তার এখানে অনেক আগে উপস্থিত এসে বিষয়টা দেখা উচিত ছিল, কিন্তু করলেন না। কেন করলেন না? চিড়িয়াখানা সূত্রেই খবর, 2 বাঘিনীর মৃত্যুর সঠিক কারণ জানতে তৈরি করা হয়েছে তদন্ত কমিটি। এদিকে আজই শেষ হয়েছে ময়না তদন্তের প্রক্রিয়া। যাই হোক, এই সমস্ত খবর আপনাদের সামনে তো তুলে ধরলাম। এবার বেঙ্গল ব্রেকিং নিয়ে আমরা বিদায় নেব, অনির্বাণ আর আমি। তবে বেশ কিছু ইস্যুতে প্রশ্ন তুলতে চলে আসছে ঠোঁটকাটা রাজা চট্টোপাধ্যায়। থ্যাংক ইউ শর্মিষ্ঠা, থ্যাংক ইউ অনির্বাণ। ঠোঁটকাটা শুরুর আগে এই মুহূর্তে দেখে নিন সব থেকে বড় হেডলাইন্স। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH